অবশেষে অনুষ্ঠিত হলো 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। এক দফা পেছানোর পর অব্যাহতিপ্রাপ্ত ৩২১ জনকে বাদ দিয়েই আজ রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম জানান, পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। কুচকাওয়াজে অংশ নেন 22 নারী সহ 480 শিক্ষানবিশ ক্যাডেট এসআই। অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। কুচকাওয়াজ শেষে শপথ গ্রহণ ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পদক বিতরণ করেন আইজিপি। বক্তব্যে তিনি নবীন কর্মকর্তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। পরিবর্তিত সমাজের সারথি হিসাবে বদলে যাওয়া বাংলাদেশের অগ্রযাত্রায় জনসেবায় আপনারা বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। তিনি আরও বলেন, পুলিশ সংস্কার কমিশন কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকার পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত একটি নিরপেক্ষ সংস্থায় উন্নীত করবে। অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছেন। এই লক্ষ্যে পুলিশ সংস্কার কমিশন কাজ করছে। পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় রূপান্তরে সরকারের এই মহতী উদ্যোগের সাথে আমরা সবাই একাত্ম। 40তম ক্যাডেট এসআই ব্যাচের 821 জন ক্যাডেট সারদায় 1 বছর মেয়াদী বুনিয়াদী প্রশিক্ষণ শুরু করেন। বিভিন্ন সময়ে গুরুতর অপরাধের অভিযোগে 22 জন বাদ পড়েন। এছাড়া মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে 4 ধাপে 321 জনকে অব্যাহতি দেওয়া হয়। এই সমাপনী কুচকাওয়াজের তারিখ নির্ধারিত ছিল গত বছরের 26 নভেম্বর। অনিবার্য কারণে তা বাতিল করা হয়। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।